আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ 5 ধ্বনি ও বর্ণ এই পরিচ্ছেদের এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমি প্রথমেই লিখছি ধ্বনি। ধ্বনি কাকে বলে? ভাষার ক্ষুদ্রতম একক বা ভাষার ক্ষুদ্রতম উপাদানকে কি বলে? ধ্বনি বলে। এই ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরের কোথাও বাধা পায় না, সেগুলোকে কি বলে? সেগুলোকে বলে স্বরধ্বনি। এবং যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরের বা বাক প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়, সেগুলোকে কি বলে? সেগুলোকে বলে ব্যঞ্জন ধ্বনি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা হলো 37টি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কতটি? 37টি। এখানে মৌলিক স্বরধ্বনি হলো 7টি এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি হলো 30টি। অর্থাৎ মোট মৌলিক ধ্বনি হলো 37টি। এখন আমরা দেখবো যে বর্ণ কাকে বলে। ধ্বনির প্রতীককে কি বলা হয়? ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কি করে? এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে কি করে পরিণত করে। বর্ণকে আবার দুই ভাগে ভাগ করা যায়, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। স্বরধ্বনি নির্দেশক বর্ণগুলোকে কি বলে? স্বরবর্ণ। এবং ব্যঞ্জন ধ্বনি নির্দেশক বর্ণগুলোকে কি বলে? ব্যঞ্জন বর্ণ। বাংলা ভাষায় এরকম বর্ণ রয়েছে কতটি? 50টি। স্বরবর্ণ হলো কতটি? আমরা জানি যে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ কতটি? ব্যঞ্জন বর্ণ হলো 39টি। ভাষার সবগুলো বর্ণকে একত্রে কি বলা হয়? ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় কি? বর্ণমালা। এরপর আমি লিখছি কার বর্ণ। কি বর্ণ? কার বর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বর্ণ বলা হয়। বাংলা ভাষায় কার বর্ণের সংখ্যা কতটি? বাংলা ভাষায় কার বর্ণের সংখ্যা হলো 10টি। কোন বর্ণের সঙ্গে যদি কার চিহ্ন বা হর্ষ চিহ্ন না থাকে, তাহলে তার সঙ্গে একটি স্বর আছে বলে এটা আমাদের কি করতে হবে? ধরে নিতে হবে, বা এটা ধরে নেওয়া হয় সাধারণত। এরপর আমি লিখছি যে অনুবর্ণ। কি বর্ণ? অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হলো অনুবর্ণ। এই অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, এরপর রয়েছে রেফ, এরপর রয়েছে বর্ণ সংক্ষেপ। দেখো, ফলা কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা। বা আমরা বলতে পারি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ যখন অন্য ব্যঞ্জনের নিচে বা ডান পাশে বসে বা ঝুলে থাকে, তখন তাকে কি বলে? তখন তাকে ফলা বলে। আমি যদি লিখি যে অসহ্য, এখানে হ এর ডান পাশে একটি ফলা বসছে, এটি হলো কি? জফলা। এরপর আমরা দেখব যে রেফ। রেফ হলো বয়ের বিন্দু র বা অন্তস্থ র এর একটি কি? অনুবর্ণ। এরপর আছে বর্ণ সংক্ষেপ। যুক্ত বর্ণ লেখার সময় অনেক ক্ষেত্রে আমরা বর্ণকে সংক্ষিপ্ত করে লিখি। যেমন আমি যদি লিখি যে শান্তি, আমি কি লিখছি এখানে? শান্তি। এখানে দন্তন্য অনেকটা বা তুলনামূলক ছোট বা সংক্ষিপ্ত করে লিখছি। এটি কিসের উদাহরণ? এটি হলো বর্ণ সংক্ষেপের উদাহরণ। এরপর আছে দেখো যুক্ত বর্ণ। এক বা একাধিক বর্ণ মিলে কি তৈরি হয়? এক বা একাধিক বর্ণ মিলে গঠিত হয় যুক্ত বর্ণ। দেখো, আমি লিখছি এখানে শান্তি, এখানে এই যে দন্তন্য এবং ত দুইটি আলাদা বর্ণ একসাথে বা একত্রে কি গঠিত হয়েছে? যুক্ত বর্ণ গঠিত হয়েছে বা যুক্ত বর্ণ গঠন করছে। এই যুক্ত বর্ণকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ, দুই নাম্বার হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন কোনটা? স্বচ্ছ যুক্ত বর্ণ কোনটা? স্বচ্ছ যুক্ত বর্ণ হলো যে যুক্ত বর্ণটা দেখে আমরা সহজে চিনতে পারবো, সেটি হলো কি? স্বচ্ছ যুক্ত বর্ণ। যেমন এখানে আমরা দেখে সহজে বুঝতে পারছি যে এখানে দন্তন্য এবং কি রয়েছে? ত রয়েছে, এজন্য এটি হলো কি? স্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ। আমি যদি লিখি যে দেখো উষ্ণ, এখানে কিন্তু দেখে বোঝা যায় না যে এখানে কি রয়েছে, যে মূর্ধন্য ষ এবং মূর্ধন্য রয়েছে। এটা কিন্তু সহজে দেখে কি বোঝা যায় না। এরকম যে যুক্ত বর্ণ সহজে চেনা যায় না, সেটি কোন যুক্ত বর্ণের উদাহরণ? সেটি হলো অস্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ। এরপর দেখো আমি লিখছি যে সংখ্যা বর্ণ। বাংলা
ভাষায় সংখ্যা নির্দেশের জন্য যে বর্ণগুলো রয়েছে এগুলোকে কি বলে? এগুলোকে বলে সংখ্যা বর্ণ। বাংলা ভাষায় এরকম সংখ্যা বর্ণের সংখ্যা কতটি? বাংলা ভাষায় এরকম সংখ্যা বর্ণের সংখ্যা হলো 10টি। আমরা জানি যে শূন্য থেকে 9 পর্যন্ত যে 10টা সংখ্যা বর্ণ আছে এগুলো হলো কি? সংখ্যা বর্ণ। আর আমরা এখানে আমাদের ফলার সংখ্যা হলো কয়টি? বাংলা ভাষায় ফলা রয়েছে কতটি? 6টি। এবং কার বর্ণ রয়েছে কতটি? 10টি। ধন্যবাদ সবাইকে।